হচ্ছে চন্দননগরে হকার উচ্ছেদের সিদ্ধান্ত বহাল। হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রাখলো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হকার উচ্ছেদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ হকার ইউনিয়নের, তবে সেই সিদ্ধান্ত কোনো বদল নেই। চন্দননগরে হকার উচ্ছেদের সিদ্ধান্ত বহাল হাইকোর্টে। ফোনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষ, ঠিক কি জানাচ্ছে আদালত? দেখো, সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন রাস্তার দখল নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি আজকে চন্দননগরের হকার উচ্ছেদের সিদ্ধান্তকে কিন্তু বহাল রাখলেন। এই রায় দিতে গিয়ে প্রধান বিচারপতি মন্তব্য করেছেন, হাইওয়ে থেকে শুরু করে ফুটপাত, বিভিন্ন জনবহুল এলাকার ফুটপাত দখল হয়ে যাচ্ছে। এখানে সাধারণ মানুষ এবং শিশুদের চলাচলের অসুবিধা সৃষ্টি হচ্ছে। তাদেরকে উচ্ছেদ করতে গেলে পুলিশ এবং পুরসভাকে প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে। এটা পুরো আনপ্ল্যান, অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা আনপ্ল্যান অবস্থা চলছে। বিভিন্ন রাস্তায় হকার থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে, বাণিজ্যিক বিষয়ে এনফোর্স করা হচ্ছে। তাই প্রধান বিচারপতি মন্তব্য করেছেন এগুলি অবিলম্বে নিরসন হওয়া দরকার, শুধুমাত্র চন্দননগরের ক্ষেত্রে নয়, গোটা রাজ্যে জুড়ে, যাতে এই রাস্তায় মানুষের চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। আবেদনকারীর পক্ষ থেকে যখন এই জনস্বার্থ মামলা দায়ের করে বলা হয় যে হকার উচ্ছেদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট আইন রয়েছে, যে আইন অনুযায়ী, যে আইনের ধারা অনুযায়ী তাদেরকে উচ্ছেদ করা যায় না। যদিও আবেদনকারীর এই আবেদনে কোনো রকম সাড়া দিলেন না প্রধান বিচারপতি, তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে এই আইন যে আবেদনকারী আবেদন করেছেন তিনি যেমন হকার ইউনিয়নের একজন সম্পাদক, পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবেও কিন্তু বিভিন্ন মামলা দায়ের করেছেন। সুতরাং এক্ষেত্রে এটা কখনো জনস্বার্থ মামলা হতে পারে না। তাই তার আবেদনকে সম্পূর্ণভাবে খারিজ করে দিলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ পীযূষ।